হাসছেন কমেডি কাঞ্চন। ভাই ভাবি আর বাচ্চা কাচ্চা সহ আমরা কক্সবাজার বেড়াতে গেছিলাম। আমার ভাবির আইসা এক ভদ্রলোক বলতেছে, আচ্ছা ম্যাডাম আপনার ছেলেটা এত দুষ্ট কেন? হ্যাঁ, দেখেন আমার গাড়ি থেকে কোন বালু ফিরতেছে। আমার ভাবি কইলো, আপনি ভুল বলছেন, এটা আমার বাচ্চা না, এটা আমার বাতিজা। আর আমার বাচ্চা ওই যে দেখেন আপনার গাড়ি চাকা খুলতেছে। মেয়ে পড়ছে, মা এসে বলতেছে, এ কি পড়ছিস? এই তো আম্মু বই পড়ছিলাম। বলতো দেখি আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? আম্মু জানি না তো। জানবা কি করে? বইয়ের দিকে মনোযোগ দাও, তাহলে ঠিকই জানতে পারবা। কিছুক্ষণ পর মেয়ে তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা আম্মু শিলা আন্টিকে চিনো? ও না তো। বাবার দিকে মনোযোগ দাও, তাহলে ঠিকই চিনবা। মেয়েদের যৌবন আর একটি আইসক্রিম, এর মধ্যে মিল কোথায়? খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ওই দিন নিপুণ আপু এক পাবলিক টয়লেটে গিয়ে দেখলো যে বিশ্রী অবস্থা। ওইটা থেকে ফেরত আসলো, আরেকটা গেল, ওইটারও বিশ্রী অবস্থা। ওইটা থেকে ফেরত আসলো, আরেকটা গিয়া দারোয়ানটা বলতেছে, ভাই আপনাদের টয়লেটটা কি পরিষ্কার আছে? দারোয়ান বলছে, জি ম্যাডাম। এই কথা শুনে সে টয়লেটে গেল। টয়লেট থেকে আইসা দারোয়ানটা বলতেছে, বাহ আপনাদের টয়লেট তো হেভি উন্নত, দেখলাম যে কোমোট, হাই কোমোট এবং এসিও লাগিয়েছেন। তখন দারোয়ান বলতেছে, শুধু তাই না ম্যাডাম, 24 ঘন্টায় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। নিপুণ আপু এক সাধু বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা বাবা আমি যদি একজন পর পুরুষের গালে চুমু খাই তাহলে কি হবে? নরকে যাবি। আচ্ছা বাবা আমি যদি আপনার গালে চুমু খাই তাহলে কি হবে? দুষ্ট মেয়ে, স্বর্গে যেতে চাস না? আচ্ছা আমার মধ্যে এবং মাজাহার ভাইয়ের মধ্যে পার্থক্য কোথায়? আমি পেট চুলকাই এই জায়গায়, আর মাজাহার ভাই চুলকাই এই জায়গায়। হাসান ভাইয়ের ছেলে ভীষণ অসুস্থ, তাকে নিয়ে এসে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, সরি হাসান সাহেব আপনার ছেলে মারা গেছে। তখন ছেলে উঠে বলতেছে, আব্বু আমি তো মরি নাই। তখন হাসান ভাই বলতেছে, ডাক্তারের চেয়ে বেশি বুঝিস। কমেডি কাঞ্চন। সত্যি প্রথম যখন আমি দেখেছি কমেডি কাঞ্চন, আমি একটু শঙ্কিত ছিলাম যে প্রথমে যখন বলে যে কমেডি, তখন কিন্তু আমরা হাসার চাইতে বরং একটু শক্ত হই যে এত দুঃসাহস যে শুরুতেই নিজেকে কমেডি বলে দেয়। কিন্তু প্রথম স্টেপটাই যেমন করে কার্টুনের মতো করে দিল এবং শেষ পর্যন্ত প্রতিটি মুভমেন্ট সে এমনভাবে করলো যে ও কথা বলার আগেই আমাদেরকে জয় করে নিল, অ্যাটলিস্ট আমাকে। এত ভালো জোকস এবং অনেক হাসলাম। প্রতিটা তোমার জোকসের পাঞ্চ খুব সুন্দর ছিল, তাই আমার কাছে তো খুব ভালো লেগেছে। এন্ট্রিতেই কিন্তু তুমি যুবক থেকে ছাড়িয়ে গিয়ে একেবারে ওয়ার্ল্ড ফেমাস সেই মাইকেল জ্যাকসনের মতো কিশোর কাঞ্চন হয়ে গেছে ডান্স জ্যাকসন। তোমার যে চুলকানোর ব্যাপারটা, আমার চুলকানো আর তোমার চুলকানো, তো এই যে ব্যাপারগুলো তুমি ঘটিয়েছো, খুব চমৎকার। ধন্যবাদ তোমাকে। কমেডি কাঞ্চন, আমি এখন তোমাকে রিকোয়েস্ট করব, এখান থেকে তুমি ওখানে যেভাবে যাবা সেটা তুমি ডান্স করে যাও। Wow, 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 wow.